আসসালামু আলাইকুম। প্রতিবিপ্লব প্রতিবিপ্লব জিনিসটা আসলে কি? প্রতিবিপ্লব হচ্ছে বিপ্লবের বিপরীত একটি ধারণা। আপনি চাইলে একে বিপ্লবের প্রতিপক্ষ একটি ধারণাও বলতে পারেন। একটা বিপ্লবকে নস্যাৎ করে যাওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, কিংবা একটা বিপ্লব সফল হওয়ার পর সেই বিপ্লবের ফলাফল যেটা, সেই ফলাফলটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যে বিপ্লবটা করা হয় তাকে বলা হয় প্রতিবিপ্লব। ধরুন কোন দেশের জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে সে দেশের সরকার ব্যবস্থা, শাসন ব্যবস্থার বিপক্ষে একটা বিপ্লব গড়ে তুলল। এখন সে দেশের সরকার যদি এই বিপ্লবকে ঠেকানোর জন্য পাল্টা একটা বিপ্লবের সৃষ্টি করে, তাহলে সেটাকেও বলা হয় প্রতিবিপ্লব। এটা এক ধরনের প্রতিবিপ্লব হতে পারে। আরেক ধরনের প্রতিবিপ্লব হতে পারে, ধরুন গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিপ্লবটা সংগঠিত হলো, সেই বিপ্লবের মাধ্যমে আপনি একটা দেশের সরকার ব্যবস্থাকে উৎখাত করে দিলেন। অর্থাৎ একটা দেশের জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে সেই দেশের সরকারকে উৎখাত করলো। এখন উৎখাত হয়ে যাওয়ার পর সেই সরকার যদি পুনরায় তাদের পূর্বের শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, পুনরায় ক্ষমতায় বসতে চায়, সেই জন্য তারা পাল্টা যে প্রতিরোধটা গড়ে তোলে, সেটাকে বলা হয় প্রতিবিপ্লব। প্রতিবিপ্লব মূলত পূর্বের শাসন ব্যবস্থাটাকে পুনরায় ফিরিয়ে আনার জন্যই করা হয়, অথবা যে শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, বিপ্লব করা হচ্ছে, সেই বিপ্লবটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য করা হয়। পৃথিবীতে কয়েকটি প্রতিবিপ্লবের ঘটনা পাওয়া যায়। তার মধ্যে ফরাসি বিপ্লবের পরেও কিন্তু প্রতিবিপ্লব হয়েছিল, কিন্তু এই প্রতিবিপ্লবের ফলাফল খুব বেশি ভালো হয়নি এবং এটা দীর্ঘস্থায়ীও হয়েছে বলে আমার জানা নেই। আমি যতটুকু জানি এই বিপ্লবের ফলাফল সুদূর প্রসারী হয়নি এবং কোনো ভালো ফলও বয়ে আনেনি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।